এখানে এই টোটাল অঙ্কতে আমাদেরকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে শিক্ষানবিশ স্যালারি যা ৭,০০০ টাকা ২০২১ সালে। তার মানে বিগত বছরের যে টাকাটা সেটা কিন্তু আমাদের কোথায় আসবে, এখানে আসবে, কারণ এটা আমাদের কোথায় যাবে না, এটা আমাদের বিষয়টা বিবরণে যাবে না। তাহলে আমরা এখানে এই শিক্ষানবিশ স্যালারিটা আমরা এখানে অ্যাড করবো। এটা একটু মিস্টেক হয়েছে, শিক্ষানবিশ স্যালারি এটা কত টাকা, এটা হচ্ছে ৭,০০০ টাকা। তাহলে ৭,০০০ টাকা যদি যোগ করি আমরা, ৭,০০০ টাকা যোগ করলে ২,৩৫,০০০ 7 যোগ করলে আমাদের টাকা আসবে হচ্ছে ২,৪২,০০০ টাকা। কারণ এই ৭,০০০ টাকাটা আমাদের এই আগের বছরের টাকা, তো আগের বছরের টাকা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অগ্রিম, তো বকেয়া, বকেয়া শিক্ষানবিশ স্যালারি হচ্ছে দায়, কিন্তু এটা আমাদের রিসেন্ট যে বছর বিষয়টা বিবরণী সেখানে আসবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক কি আছে। পরবর্তী অঙ্ক হচ্ছে উদ্দীপকের তথ্য অবলম্বনে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো চলো আমরা করি। এই অঙ্ক তোমরা অলরেডি করছো, ১ নম্বর সৃজনশীল অঙ্কে আমরা দেখাইছি করে। তারপর আমরা এটা করবো। আমাদের এই অঙ্কে যদি তারিখ নাই, সেহেতু তারিখের ঘর আমরা দিব না, ডাইরেক্ট বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা, ডাইরেক্ট বিবরণের ঘর আমরা দিব। বিবরণ হচ্ছে বিস্তারিত টাকা, তারপর হচ্ছে পরিমাণ টাকা, অথবা আমরা এটাকে মোট টাকা বলতে পারি। কি বের করতে হবে, মুনাফা জাতীয় আয়। আমরা লিখলাম হচ্ছে মুনাফা জাতীয় আয়, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এখন মুনাফা জাতীয় আয় বলতে আমরা কি বলি, কি জানি, আমরা জানি এখানে যেগুলোকে আমরা আয় মনে করি সেগুলো মুনাফা জাতীয় আয়, আর যেগুলোকে আমরা ব্যয় জানি সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। খুব সিম্পল একটা জিনিস। প্রথম হচ্ছে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করলে সাধারণত কি হয়, আয় হয়, তাহলে এটা মুনাফা জাতীয় আয়। কত টাকা পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় হচ্ছে ৬০,০০০ টাকা। তারপরে মণিহারি ক্রয়, মণিহারি ক্রয় কি হিসাব, মণিহারি ক্রয় করলে সাধারণত কি হয়, ব্যয় হয়, তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি কত টাকা, মণিহারি ক্রয় হচ্ছে ৮,০০০ টাকা। তারপর হচ্ছে ঋণের সুদ, ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য ব্যয়, তাহলে আমরা লিখবো হচ্ছে ঋণের সুদ। কত টাকা ঋণের সুদ, ৫০০ টাকা। তারপর হচ্ছে উত্তোলন, উত্তোলন মালিকানা সত্ত্ব আসবে না। শিক্ষানবিশ স্যালারি, এই শিক্ষানবিশ স্যালারি হচ্ছে আমাদের জন্য আয়, শিক্ষানবিশ স্যালারি এটা আমাদের জন্য আয়। কত টাকা লিখবো, ২৮,০০০ টাকা আছে, কিন্তু এর মধ্যে ৭,০০০ টাকা হচ্ছে বিগত বছরের। তার মানে হচ্ছে এই ২৮,০০০ টাকা থেকে আমাকে ৭,০০০ টাকা বিয়োগ করতে হবে, কারণ বিগত বছরের কোনো টাকা এবং অগ্রিম বছরের কোনো টাকা আমাদের এই অঙ্কের মধ্যে আসবে না। ২৮,০০০ থেকে ৭,০০০ টাকা গেলে থাকে হচ্ছে ২১,০০০ টাকা। তারপরে দেখো বিনিয়োগের সুদ, বিনিয়োগ হচ্ছে সম্পদ, সম্পদের সুদ হচ্ছে বরাবর আমাদের জন্য আয়, যে কোনো প্রকার সম্পদের সুদ হচ্ছে আমাদের জন্য আয়, তাহলে আমরা লিখবো হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগ সুদ কত টাকা, বিনিয়োগ সুদ হচ্ছে ২২,০০০ টাকা। তারপরে হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয়, এটা তো আসবে, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় আসবে না। পুরাতন মেশিনের মেরামত ব্যয়, তাহলে এটা কি ব্যয়, মেরামত ব্যয়, এটা আসবে এখানে। মেরামত ব্যয় হচ্ছে ব্যয়, ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়, টাকার পরিমাণ হচ্ছে ৩,০০০ টাকা। চলো আমরা যোগ করি, ৬০,০০০ এবং ২১ আর ২২ যোগ করলে ৪৩,০০০, ৬০ আর ৪৩ যোগ করলে দাঁড়াচ্ছে ১,০৩,০০০ টাকা। অঙ্কটা এখানে শেষ। এখানে ৮,০০০ আর ৩,০০০ হচ্ছে ১১, ১১ আর ৫০০ যোগ করলে হচ্ছে ১১,৫০০ টাকা। এখানে অঙ্কটা ক্লোজ, কারণ যেহেতু এখানে দুইটা অ্যামাউন্ট বের করতে বলছে, দুইটাকে আমাকে আলাদা আলাদা ক্লোজ করতে হবে। আশা করি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী সৃজনশীল অঙ্ক কত ৩ নাম্বারটা আমরা